একটি চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল বালুরঘাট থানার পুলিশ। গত 11ই নভেম্বর 2025 বল্লা কালীপুজোর পরদিন বালুরঘাট ব্লকের রঘুনাথপুর এলাকার বাসিন্দা অরূপ কুণ্ডুর বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে গঙ্গারামপুর ব্লকের ইন্দ্রনারায়ণপুর এলাকার বাসিন্দা অমিত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সেখান থেকে উঠে আসে বালুরঘাট ব্লকের বিজয়শ্রী এলাকার অলোক মণ্ডলের নাম। এরপর বিজয়শ্রী এলাকায় অলোক মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাসনপত্র, সোনার উপর গয়না ও 32,500 টাকা নগদ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠকে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, অভিযুক্তদের কাছ থেকে গ্যাস কাটার, হাতুড়ি ও অন্যান্য চুরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। তদন্তে আরও তথ্য মিলতে পারে বলে আশাবাদী পুলিশ। 2025-এর 11/11/2025 তারিখে আমাদের বালুরঘাট থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকায় অরূপ কুণ্ডু বলে এক ভদ্রলোকের বাড়িতে বল্লা মেলার সময় একটা চুরি হয়। সেই চুরির ঘটনাকে আমরা ট্র্যাক করি এবং ট্র্যাক করে সেখান থেকে আমরা কিছু সিসিটিভি ফুটেজ কালেক্ট করি। আমাদের টাউনবাবুর নেতৃত্বে এখানে বাকি অফিসারদেরকে নিয়ে একটা স্পেশাল টিম তৈরি করা হয়। সেই টিম এই চুরি কেসের ডিটেকশনের জন্য কাজ করে এবং তার ফলশ্রুতি আমরা দুদিন আগে একজন সন্দেহজনক ব্যক্তিকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে সে এই চুরির সাথে যুক্ত। তার নাম অমিত মণ্ডল, বাড়ি গঙ্গারামপুর। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এই চুরির কিনারা করতে গিয়ে গতকালকে আমাদের যে স্পেশাল টিম, সেই টিম তাকে নিয়ে গিয়ে রঘুনাথপুরের ঠিক সেই যে চুরির ইনসিডেন্ট তার কাছাকাছি একটা জায়গা থেকে একজনকে ডিটেইন করা হয় এবং তার বাড়ি থেকে তাদের এই দুজনের লিডিং স্টেটমেন্টের বেসিসে প্রচুর বাসনপত্র, কিছু সিলভার অর্নামেন্টস, কিছু গোল্ড লাইক অর্নামেন্টস আর 32,500 টাকার মতন ক্যাশ আমরা সেখান থেকে রিকভার করি। এখন তাদেরকে আজকে আমরা লারেট কোর্টের কাছে পাঠাচ্ছি। অলরেডি একজন আমরা পিসি নিয়েছি, বাকিদের ক্ষেত্রে আর কারা যুক্ত আছে না আছে সেই জিনিসটা আমরা ভেরিফাই করছি। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটুকুটা জানতে পেরেছি এবং যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুরির জন্য বা বড় অর্গানাইজড ক্রাইম করার জন্য যে জিনিসগুলো ব্যবহার হয়, যেমন আপনাদের এই গ্যাস কাটার আছে, তাছাড়াও হ্যামার আছে, দা আছে, স্ক্রু ড্রাইভার আছে, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো কিন্তু তাদের পয়জন থেকে আমরা রিকভার করতে পেরেছি। কজন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? এখনো পর্যন্ত এই কেসে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অ্যাকুরেট এখনো ক্যালকুলেশন করিনি, তবে লক্ষাধিক টাকার তো বটে। একজন হচ্ছে অমিত মণ্ডল, যার বাড়ি গঙ্গারামপুর, আর একজন হচ্ছে অলোক মণ্ডল, যার বাড়ি হচ্ছে বিজয়শ্রী। এরা কি কোনোভাবে ভাই রিলেটেড? এনাদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। কোথা থেকে স্যার উদ্ধার হয়েছে এই জিনিসগুলো? এই জিনিসগুলো উদ্ধার হয়েছে অলোক মণ্ডলের বাড়ি থেকে। এই যে গ্যাংটি, এটা কি বড় ধরনের কোনো ক্রাইমের ছিল? তাদের যে ইকুইপমেন্টসগুলো আমরা পেয়েছি এবং যে পরিমাণ রিকভারি হয়েছে তাতে আমরা মনে করছি যে এটা বিভিন্ন অর্গানাইজড ওয়েতেই তারা এই ক্রাইমটা করছেন। বাকিটা আমরা তদন্ত করি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।